আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা এখানে মানে ক্যামেরাটা অফ ছিল। পিছনে অনেকগুলি ময়লা রাস্তায় পড়ছে। তো এজন্য মূলত ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে আসলাম। এই আ ময়লার যে ট্রাকটা যাচ্ছে সামনে, আমার সামনে দিয়ে দেখেন প্রচুর পরিমাণে ময়লা এটার বাইরের সাইডে কিন্তু আছে। তো একটু আগে একটা স্পিড ব্রেকার করার সময় এটা থেকে যে পরিমাণে ময়লা পড়ছে, মানে এরা ময়লা পরিষ্কার কম, রাস্তা ময়লা করে বেশি। বাসাবাড়ির ভাগাড়ের ময়লাগুলি নিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় ছড়াতে ছড়াতে চলে যাচ্ছে। ডাম্পিং ইয়ার্ড পর্যন্ত যাওয়ার আগে দেখা যাচ্ছে এদের 20 থেকে 25% ময়লা যারা যারা এক্সট্রা নিয়ে যাচ্ছে বাইরে, এই ময়লাটা পড়ে যায় রাস্তাঘাটে। যার কারণে রাস্তাঘাটে মনে করেন বৃষ্টি বাদল হচ্ছে, কাদার মতো ময়লা তৈরি হচ্ছে, সেগুলি অন্য গাড়ির চাকায় লেগে ছিটে আপনার আমার গায়েই পড়তেছে। আর তাছাড়া নানা ধরনের রোগবালাই তো এগুলো বহন করেই। এগুলো কন্ট্রোল করার মতো আসলে আমাদের এখানে কেউ নাই। তো আমি তাদেরকে একবার ডাক দিয়ে বলছিলাম যে ভাই ময়লা তো পড়ে যাচ্ছে, দে ড্যাম কেয়ার, তাদের কোনো কেয়ার নেই এটা নিয়ে, কোনো কেয়ারিং তারা করেই নেই এটা, মানে এটা তাদের মাথা ব্যথার না। তো যাই হোক, এখানে একটু ব্রেক দেওয়ার কারণ হচ্ছে ব্রেক দিলাম আমার হচ্ছে অফিস থেকে ফোন আসছিলো, ফোন আসার কারণে এখানে একটা ব্রেক দেওয়া। ইদানিং বেশ কিছু ভিডিও হচ্ছে বেশ ভাইরাল হচ্ছে। আমার কাছেও বেশ কিছু ভিডিও, আমি ইউটিউব যখন স্ক্রল করতেছি বেশ কিছু ভিডিও এসেছে। সেটা হচ্ছে সাবস্ক্রাইবারকে কিনে দিলাম পুরাতন দামে নতুন বাইক, সাবস্ক্রাইবারকে নিয়ে সারাদিন ঘুরে একটা মন মতো বাইক পেলাম, আসলে কি জিতলাম কি না, এরকম থামলেনে এবং টাইটেলের বেশ কিছু ভিডিও আমার কাছে আসে, প্রায় আমি দেখি। তো তারা ব্যাপারটা শো অফ এরকম করে যে তারা যেন একবারে ফ্রি অফ কস্ট ব্যাপারটা করে দিচ্ছে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে অলরেডি এক বড় ভাই আমাদের মিরপুরের একজন ব্লগার আছেন, উনি ব্যাপারটা খোলাসা করেছেন যে ভাই আপনি একটা বাইক কিনবেন, একটা বাইক কেনার জন্য আমি সারাদিন আপনার সাথে ঘুরবো, সারাদিন যদি আমি রোডে থাকি আমার মোটামুটি 2,000-3,000 টাকা ইনকাম থাকে অন্য কাজ করলে, তো আমি ওইটা না করে আপনার পিছনে ঘুরতেছি, অবশ্যই আমাকে একটা অনারিয়াম দিতে হবে, উনি খোলাসা করে বলেছেন। এবং ওনার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে যে হ্যাঁ, খোলামেলা কথা বলা ভালো। তো অন্যান্য যে ব্লগাররাই মানে ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করে যে একবারে মানে সাবস্ক্রাইবারের জন্য মন প্রাণ উজাড় করে দিয়ে বাইকের তেল খরচ করে ফ্রি অফ কস্ট তাদেরকে বাইক কিনে দিতেছে, ব্যাপারটা ওটা এভাবে উপস্থাপন করে, কিন্তু আদৌ কিন্তু ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটা তারা কিন্তু যাদের বাইক কিনে দিচ্ছে তাদের কাছ থেকে একটা পার্সেন্টেজ তারা নিচ্ছে, অথবা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা তারা নিতেছে। আর ভিডিওটা ছাড়তেছে এইভাবে যে সাবস্ক্রাইবারের জন্য একবারে মন দিল উজাড় করে দিয়ে নিজের সময়, মূল্যবান সময় নষ্ট করে সাবস্ক্রাইবারকে একটা বাইক খুঁজে দিচ্ছেন। এখন কিছু কিছু মানে ব্লগারের ভিডিও দেখলাম যেটা হচ্ছে এরকম যে সে দোকানে গিয়ে ঠিকমতো কথাও বলতে পারে না দোকানদারের সাথে, মনে হচ্ছে যে সে বাইক কিনতে আসে না, সে হচ্ছে আলু পেঁয়াজের দোকানে সবজি কিনতে আসছে, এরকমভাবে সে তার কথাবার্তা থাকে। একটা বাইক কিনতে গেলে ন্যূনতম একটা সেকেন্ড হ্যান্ড বাইকের কী কী চেক করা দরকার, টেস্ট রাইড দিয়ে কী কী দেখা দরকার, সে ওগুলো না দেখে সে জাস্ট বাইকের আউটফিটটা দেখতেছে, বাইকের টুকটাক মুইচ কোয়ালিটি এগুলো দেখতেছে, প্রাইসগুলো দেখতেছে, রেজিস্ট্রেশনের কাগজটা উঠে, কিন্তু বাইকটার ইঞ্জিনের কী কন্ডিশন আছে, চালা ইঞ্জিনের কন্ডিশন দেখা, সাইলেন্সার পাইপটা চেক দেওয়া, দেন বাইকের খুঁটিনাটি ঘেঁটে মেটে দেখা, এগুলি কিন্তু তারা দেখতেছে না। এগুলি তারা না দেখে মোটামুটি একটা টুকটাক মানে যতটুকু দেখাচ্ছে আর কি, টুকটাক দেখে টেখে হ্যাঁ ভাই এটা পছন্দ হচ্ছে, দেখেন আপনার বাজেটে হয় কিনা, মানে তারা এমনভাবে কথা বলে যেন ওইখান থেকে তারা বাইক বিক্রি করলেও তারা একটা পার্সেন্টেজ পাবে, এরকম একটা থাকে আমার কাছে মনে হয়। যদি আপনারা এটা কেউ কন্ট্রোভার্সি মনে করে থাকেন, কন্ট্রোভার্সি, বাট আমার কাছে মনে হলো যে ব্যাপারটা মানে একটু বোগাস টাইপের ব্যাপারটা, এই জন্য আপনার সাথে শেয়ার করা আর কি। তো কেউ যদি ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, আমার কাছে মোস্ট রিকোয়েস্ট থাকবে ওই আমার মতো চুটকা মুটকা বা অনেক বড় মাপের ইউটিউবার আছে, তাদের হাতে পায়ে ধরে ঘুরে ফিরে তাদেরকে 2-3 হাজার 5 হাজার টাকা দিয়ে তাদেরকে নিয়ে ঘুরে একটা বাইক কেনার কোনো দরকার নেই। আপনার নিজের এলাকায়, আপনার আশেপাশে আপনার এমন অনেক আছে, বড় ভাই আছে যারা অনেক সিনিয়র রাইডার, আপনি খুঁজলেই দেখবেন যে 5-7 বছর 10 বছর যাবত বাইক চালাচ্ছে, এমন অনেক সিনিয়র রাইডার আছে, তাদের হেল্প নিয়ে একটা বাইক কিনতে পারেন, তাদের হেল্প নিয়ে বাইক কিনেন। আর যদি সেটা না পারেন, ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার বা পাড়া প্রতিবেশী এলাকার ভিতরে কারো হাতের বাইক থাকলে সেটা কিনেন। সেটা যদি না পারেন তাহলে কোনো সিনিয়র বড় ভাই যারা বাইক নিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে এরকম কারো হেল্প নিয়ে
একটা বাইক দেখে কিনে। ওই সেই ফেনী থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, গাজীপুর থেকে ঢাকায় আসছে, ভাই আপনার সাথে দেখা করার জন্য আসছি, আইসা একটা বাইক নিতে আসছি। মানে ওরে ভাই রে পাম রে ভাই, এত পাম দিতে পারে, ঠিক আছে? এগুলা দেখলে জাস্ট গা জ্বলে, তাছাড়া আর কিছুই না। তো রিকোয়েস্ট থাকবে যে কেউ যদি বাইক নেন, ওই সিনিয়র ভাই ব্রাদার এলাকার আছে, তাদের সাথে কথা বইলা তারা সুন্দর মতো আপনারা একটা বাইক খুঁজে দেবে। ওই 4-5 হাজার টাকা করে দিয়ে আমার মতো ইউটিউবারকে 4-5 হাজার টাকা পে করে আপনার বাইক নিতে হবে না। এই জন্যে ওইসব মানে ফাপড়বাজ ইউটিউবারদের থেকে একটু দূরে থাকেন। এমনও আছে আমার বন্ধু মাসুদ, সে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে। আমরা 4-5 জন বন্ধু বান্ধব মিলে আমরা গেছি। 4-5 জন, একজন না, 4-5 জনই বাইক রাইড করি। কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, এরকম 4-5 জন একসাথে গিয়ে বাইক দেখে ভালো মতো বাইক চালায়া 4-5 জনে চালাইছি, 4-5 জনের ওপিনিয়ন নিয়ে টিয়ে তারপর একটা বাইক নিয়েছি, কারণ এটা সেকেন্ড হ্যান্ড বাইক এবং আমার একটা বাজেটের ব্যাপার আছে। হ্যাঁ, আমি যদি নতুন বাইক নিতে যেতাম হয়তো একজন যায় শোরুমে যায় দেখে টেকে নতুন একটা বাইক, হ্যাঁ তোর মডেল এটা পছন্দ, দাম দর ঠিক আছে, দাম তো এটা দাম দর করে কিছু নাই, ফিক্সড নতুন বাইক নিবি, হ্যাঁ হয়তো অফার টফার কিছু পাওয়া যাবে বা কিছু গিফট পাওয়া যাবে, ওগুলো একটু মোলামুলি করে কিছু একটা গিফট টিফট বা কিছু ডিসকাউন্ট নিয়ে একটা বাইক নিয়ে আসা যায়। কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার ক্ষেত্রে খুবই থাকবেন, কারণ বাইকটা কিন্তু আপনি 1 দিন 2 দিন পর চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এবং আপনারা একটা বাইক কিনতেছেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে খরচ করে একটা বাইক যখন আপনি কিনবেন, তখন কিন্তু এটা আপনার জন্য একটা মানে ওয়ান টাইম ইউজের কোনো জিনিস কিনতেছেন। এই জন্যে ভালো দেখে সময় নিয়ে সুন্দর মতো বুঝে শুনে তারপরে বাইক নেবেন। ওই আলতু ফালতু লোকের সাপোর্ট নিয়ে বাইক নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই। এটা আমার ওপিনিয়ন, আর আপনাদের ব্যক্তিগত অভিমত থাকতেই পারে। আবার অনেকে আবার বলতে পারেন ভাই আপনারা কেউ বলে না বা এই সেই না। ভাই আমি নিজে প্রচুর বাইক কিনি, আমার দেখা যায় বছরে 2-3টা বাইক আমার বন্ধুবান্ধব কেউ না কেউ পরিচিত কেউ না কেউ কিনতেছে বা কেনা বেচা হচ্ছে আমার সামনে দিয়ে, ওগুলোর সাথে আমার থাকতে হয়, কী করতে হয়। সো আমার ওটা নিয়ে আফসোস নাই যে আমার কাছে কেউ আসতেছে না, করতেছে না, আমার এগুলো দরকার নেই। কিন্তু আমার কাছে দেখে ব্যাপারটা অনেকটা লাগে যে আপনারা স্ক্যামের শিকার হচ্ছেন। তো স্ক্যাম থেকে মূলত করার জন্যে আপনাদেরকে এটা বলা আর কি, সেটা আপনারা ভালো বোঝেন, আমার থেকে যথেষ্ট ভালো বোঝেন। তো স্ক্যাম এগুলো থেকে একটু বেঁচে থাকবেন আর কি। তো কথা বলতে কিন্তু আমরা ধানমন্ডি 27 চলে আসছি। এখন ধানমন্ডি 27 মিনাবাজারের দিকে একটু যাব। ধানমন্ডি 27 মিনাবাজারের এখানে কাজ আছে, কাজটা শেষ করে দেন আবার হচ্ছে বিজয় সরণি ব্যাক করতে হবে, হেড অফিসে ব্যাক করতে হবে। তো আজকের ভিডিওটা মূলত একটু লেন্দি হয়ে গেছে, এই জন্য দুঃখিত। সকলে কিন্তু ভিডিওটা মানে আমার কিছু কথা যদি কারো ব্যক্তিগত আঘাত লেগে থাকে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। কিন্তু কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন কথাগুলো সঠিক কিনা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার উপকারে এসে থাকে অবশ্যই, বা আপনার কোনো বন্ধু উপকারে আসতে পারে, সেটা বিবেচনা করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং যদি মনে হয় যে না এরকম ভিডিও আরও নয়ন ভাই করুক, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে সাপোর্ট করবেন। ভিডিওর ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, কিপ টাইম করতেছেন সাবস্ক্রাইব করতে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, তাহলে আমার ভিডিওগুলি কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলি পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্যাপার নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।